আসসালামু আলাইকুম। তো আমরা আজকে রুলস 13 থেকে শুরু করবো ইনশাল্লাহ। তো আমরা আগের দিনে কিন্তু আমরা রুলস 12 পর্যন্ত কাজ করছিলাম এখানে, তাই না? যে আপনার এখানে পাস্ট পারফেক্ট টেন্স হলে হোয়েন এবং কি আপনার এরপরে কি পাস্ট ইনডিফিনিট হবে এখানে, এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে আমাদের মানে অর্থাৎ হোয়েনের পূর্বে হচ্ছে পাস্ট পারফেক্ট এবং কি হট, হু এবং বিকজ এর পরে হচ্ছে পাস্ট পারফেক্ট। এটা আমরা দেখছিলাম। অ্যাকচুয়ালি এই রুলসগুলো পড়ে আমাদের এক্সারসাইজ মোর দেন করতে হবে এখানে, তাহলেই না আমাদের পক্ষে কি ভালো কিছু করা সম্ভব এখানে। তো আজকে যেটা করবো এটা আরো বেশি ইম্পর্টেন্ট একটা রুলস। ওকে, এখানে বলছে যে আই উইশ, আই ফ্যান্সি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ রাইট টাইম, ইট ইজ প্রপার টাইম। এই যে আমাদের কয়টা বললাম এখানে, বলুন তো এখানে আপনার এই কয়টা আই উইশ থেকে শুরু করে আমাদের এই অংশটা এখানে। ওকে, এটা যদি থাকে তাহলে আমাদের প্রথম ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমাদের পাস্ট ফর্ম হবে এখানে। কি হবে? পাস্ট ফর্ম, মানে অর্থাৎ পরের অংশটা পাস্ট ফর্ম হবে এখানে। ক্লিয়ার? এটা আমাদের প্রথম অংশ। কি বললাম? পাস্ট ফর্ম। একটু ভালো করে মনে রাখতে, প্রথম অংশ হচ্ছে আমাদের পাস্ট ফর্ম, প্রথমত সত্য। যদি আমাদের এখানে সাবজেক্ট না থাকে, যদি আমাদের এরকম ক্ষেত্রে যদি সাবজেক্ট না থাকে সেই ক্ষেত্রে আমাদের টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে এখানে। এটা কি না হলে এখানে সাবজেক্ট না থাকলে, এখানে কি না থাকলে সাবজেক্ট। আর যদি এগুলোও না থাকে তাহলে আমাদের কি এগুলো মানে না থাকলে না, মানে অ্যাকচুয়ালি আমাদের এখানে কোনো অপশনে যদি দেখতেছেন যে আপনার কোনো একটা পাস্ট ফর্মে নয়, আবার এখানে কি সাবজেক্ট অ্যালাউ কিছু নেই এখানে। তো সেই ক্ষেত্রে আমাদের কুড বা উড আপনি এই দুটো ইউজ করতে পারেন এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করতে পারেন এখানে। মানে তাহলে আমি বললাম যে প্রথম প্রায়োরিটি কোনটা এখানে আপনার এই যে পাস্ট ফর্ম। ওকে, এরপর হচ্ছে আপনার যদি সাবজেক্ট না থাকে তাহলে আপনাকে করতে হবে কি টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। আর অথবা আপনি কেন কি কুড এবং উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম করবেন এখানে। মানে এই যে আপনার কি থাকলে আই উইশ, আই ফ্যান্সি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ রাইট টাইম, ইট ইজ প্রপার টাইম, এই যে আমাদের এই ওয়ার্ডগুলো, এই কিওয়ার্ডগুলো থাকলে আমরা এটা ইউজ করবো এখানে। ক্লিয়ার ব্যাপারটা? তো আমরা কিছু জাস্ট এক্সারসাইজ দেখি এখানে। দেখুন আমি এখানে 1 নম্বর এক্সারসাইজ দিয়েছি এখানে। আই উইশ, আই অন দিয়েছি এখানে, উইনের হচ্ছে পাস্ট ফর্ম এবং কুড উইন এখানে দিয়েছি। দেখুন আপনার এখানে দ্য গেম এখানে, মানে ব্যাপারটা হচ্ছে আমি যদি খেলাটিতে জিততে পারতাম এখানে, হ্যাঁ এখানে হচ্ছে আপনার এটার অর্থ হচ্ছে আই উইশ, আমি জাস্ট এটা নিয়েছি আপনার এখানে কুড উইন এখানে। ওকে, আই উইশ আই কুড উইন দ্য গেম, মানে আমি যদি খেলাটা জিততে পারতাম। আর আমি এখানে যদি এরকম যে নেই আপনার যে অন নেই এখানে, আই উইশ আই অন দ্য গেম, মানে আমি যদি খেলাটাতে জিততাম, কি জিততাম বুঝছেন ব্যাপারটা, একটা জিততে পারতাম আর একটা কি জিততাম। তাহলে অর্থ দিক দিয়ে কিন্তু দুটো কিন্তু একই হচ্ছে এখানে। ক্লিয়ার? এখন আমাদের এখানে ভার্বের পাস্ট ফর্ম নিলে আমাদের এখানে এই অন বসবে এখানে। আর যদি আপনি এখানে ভার্বের পাস্ট ফর্ম না হলে অপশন যদি থাকে তাহলে বুঝবেন এখানে এই কুড বা উডের ভার্বের প্লাস কি ভার্বের বেস ফর্ম এখানে। দেখুন এটার আবার এখানে কুড এবং উডের মধ্যে সবচেয়ে মোস্ট প্রবাবিলিটি হচ্ছে আমাদের কুড এখানে। কুডটাই আমাদের মেইনলি বসে বেশি। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখুন আপনার এখানে ইট ইজ টাইম উই চেঞ্জড আওয়ার ব্যাড হ্যাবিট, মানে এটাই মানে সময় যেটা কি খারাপ অভ্যাসগুলো মানে ত্যাগ করা বা পরিবর্তন করা এখানে। চেঞ্জড মানে দেখুন আমাদের এখানে কি হচ্ছে ভার্বের বেস্ট মানে পাস্ট পার্টিসিপাল ফর্ম বসছে এখানে, তাই না? আবার দেখুন আমাদের এখানে ইট ইজ টাইম দ্য ওয়ার্ক, এখানে কিন্তু সাবজেক্ট নেই, তার মানে সাবজেক্ট না থাকলে কি হবে টু প্লাস ভার্বের বেস্ট ফর্ম। তো টু ডু, মানে দেখুন টু হচ্ছে আমাদের এখানে মানে মানে আপনার স্ট্রাকচার অনুযায়ী, এবং ডু হচ্ছে ভার্বের বেস্ট ফর্ম এখানে। মানে এইটা হচ্ছে আপনার 43 বিশেষ আছে এই কোশ্চেনটা, যে আপনার ইট ইজ টাইম ডু দ্য ওয়ার্ক, মানে এখন কাজটি করার সময় এসেছে। ক্লিয়ার ব্যাপারটা? আই থিঙ্ক আমি এই বিষয়গুলো বুঝতে পারছি যে আমাদের এখানে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, তারপর এখানে ইট ইজ প্রপার টাইম, আই উইশ, আই ফ্যান্সি, এগুলো থাকলে আমাদের কোন বিষয় হবে? প্রথম প্রায়োরিটি কি দেবো আমরা? পাস্ট ফর্মে। কি? পাস্ট ফর্মে। এরপরটা কোথায় এখানে যে সাবজেক্ট না থাকে আমরা কি দেবো এখানে টু প্লাস ভার্বের বেস্ট ফর্ম, টু প্লাস ভার্বের বেস্ট ফর্ম। এরপরে আমরা দেখবো এখানে দেখবো যে আমাদের কুড বা উড আলা কোনো কিছু আছে কিনা। ওকে, অপশন দেখলে আপনি বুঝতে পারবেন এই ম্যাথগুলো মানে এই বিষয়গুলো এখানে। দেখুন 1 নম্বর যে কোশ্চেনটা আছে এখানে, দেখুন এটা আপনার কতবার আছে? জীবন বীমাতে আছে, কারিগরি শিক্ষা অধিদপ্তর বিভিন্ন পদ কর্মচারীতে আছে, বাংলাদেশ কোস্ট গার্ডে আছে এখানে, দেখুন নার্সিং এতে আছে, হ্যাঁ এই 2016-তে, মানে তারপরে দেখুন সহকারী পরিবার পরিকল্পনাতে আছে, বন অধিদপ্তর আছে এখানে, অনেক জাতে কোশ্চেনটা আছে এখানে, কিন্তু অ্যান্সার হবে জাস্ট 1 মিনিটে। আই উইশ আই ড্যাশ এ কিং, দেখুন এটা আমাদের কিন্তু টু বি ভার্ব বুঝাচ্ছে এখানে। আই উইশ আই ড্যাশ এ কিং, আই ওয়ার কিং এখানে। দেখুন এরকম টু বি ভার্ব পেলা কোনো কিছু থাকে ওয়ার ছাড়া কোনো অপশন হবে না, কারণ আবার আপনি দেখেন যে ওয়ার হচ্ছে আপনার কি পাস্ট ফর্ম না, ওয়াজ আর কি এখানে পাস্ট ফর্ম, তাহলে পাস্ট ফর্ম হবে এখানে। ক্লিয়ার? ওয়াজ তো হবে না কারণ আয়ের পর ওয়ার বসে এখানে। এর বুঝছেন? আবার আপনি একটা জিনিস মনে রাখবেন যে যদি টু বি ফর্ম আসে এখানে তাহলে সবসময় ওয়ার বইবে। কি বইবে এখানে? ওয়ার বইবে। ক্লিয়ার? আচ্ছা, এটা একটা জগন্নাথ ইউনিভার্সিটি আছে, দেখুন ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম উই ড্যাশ দ্য ম্যাটার, এখানে একটু ভালো করে বুঝতে হবে এখানে। দেখুন আমাদের এখানে উড আছে, উড ডিসকাস, আমি তো এটা বলছিলাম স্ট্রাকচারে বলছিলাম না আপনার যে কুড বা উড ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাই না? আবার দেখুন হচ্ছে উইল ডিসকাস তো দিব না, হবে না, এটা ক্রস দিলাম আগেই।
আবার শুড তো জীবনে হবে না, শুডের পর ভার্বের বেস ফর্ম। তাহলে অপশন এখানে বি বা সির মধ্যে আমি বললাম যে ফার্স্ট প্রায়োরিটিকে ডিসকাসড মানে পাস্ট ফর্মের এখানে। ওকে, তাহলে ইডি যুক্ত হয়েছে এখানে, পাস্ট ফর্ম হয়েছে এখানে, এটা আমাদের অ্যান্সার। এবার দেখুন আমাদের এখানে যে ইট ইজ টাইম ডু দ্য ওয়ার্ক, তার মানে এখানে কি আপনার 13তম বিসিএস কোশ্চেনটা আছে। তাহলে ইট ইজ টাইম ডু দ্য ওয়ার্ক এখানে, তার মানে দেখুন আপনার এখানে কি সাবজেক্ট আছে, নেই সাবজেক্ট না থাকার কোনো কন্ডিশন কি ডু প্লাস, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো টু আমাদের কোথায় দেখুন, টুটা আমাদের ডি নাম্বার আছে এবং ভার্ব ডু, তাহলে এটাই আমাদের বেস্ট অ্যান্সার। ক্লিয়ার? এটা ডাস তো জীবনে হবে না, ডুইং তো জীবনে আসার সম্ভাবনা নেই, ডিডও হবে না এখানে, ডিড হওয়ার সম্ভাবনা আছে কিন্তু সাবজেক্ট থাকলে সেটা, তো সাবজেক্ট তো এখানে নেই, তা টু হবে এখানে। এবার সে বেসামরিক বিমান এখানে আসছে, এখানে দেখুন 21 আসছে কোশ্চেনটা, আই ড্যাশ ইওর শু। ওকে, তাহলে আমাদের দেখুন এখানে একটু ভালো করে বুঝতে হবে, এখানে দেখুন আমাদের ওয়ার আছে এখানে, ওয়াজ আছে এখানে, পুট অন আছে এখানে, গেট ইনটু আছে এখানে, আমাদের অপশন কি এখানে বলুন তো, ওয়ার, ওয়ার দেখতে হবে এখানে, ওয়ার হচ্ছে আমাদের এ নাম্বারে, এটা আমাদের মানে বুঝতেন তো মনে হয় ব্যাপারটা। ফিল ইন দা ব্ল্যাঙ্ক, আই উইশ আই ড্যাশ দ্য উইংস অফ বার্ড। দেখুন এইটা একটু আপনাকে কিন্তু প্যারা দিতে পারে, এটা একটু প্যারা, আমি এখানে সবগুলো বলে দিচ্ছি, এখানে ডিটেলস বলে দিচ্ছি। আই উইশ আই ড্যাশ দ্য উইংস, দ্য বার্ড, উইংস মানে হচ্ছে ডানা, বুঝছেন, মানে আমার ইচ্ছা হচ্ছে যে আমি যে পাখির মতো ডানা থাকতো এরকম বিষয় এখানে। যাক আমি এখানে বুঝাচ্ছি, এখানে দেখুন এখানে আপনার ওয়ার আছে এখানে এবং কি আমাদের হ্যাড আছে। প্রথমত আমাদের বাদ দেই, ওয়াজ জীবনে হবে না, আবার কি এখানে হ্যাডও জীবনে হবে না, হ্যাভও হবে না। এখন আমাদের হওয়ার মতো আছে এখানে হ্যাড এবং কি আমাদের ওয়ার। কেন বলুন তো, কারণ আমাদের যে হ্যাভ লেখি না, হ্যাভ, এই হ্যাভের পাস্ট ফর্ম হচ্ছে আমাদের হ্যাড, বুঝছেন, হ্যাভের পাস্ট ফর্ম কি হ্যাড এখানে, তাহলে হ্যাড হ্যাড হওয়ার সম্ভাবনা আছে পাস্ট ফর্ম অনুযায়ী, এবং কি টু বি ভার্ব হিসেবে কি ওয়ার হওয়ার সম্ভাবনা এখানে। এখন কথা হচ্ছে কোনটা হবে, অ্যাকচুয়ালি এখানে ওয়ার হবে না, হবে কি এখানে হ্যাড হবে। কেন হবে এখানে দেখুন, আমি যেখানে ওয়ার দেই, তাহলে ওয়ার দিলে আমাদের এখানে ব্যাপারটা হতো যে আই উইশ আই ওয়ার দ্য উইংস অফ বার্ড, মানে আমি যদি পাখির ডানা হতাম, আমি যদি পাখির ডানা হতাম, তার মানে এইটা অর্থ হচ্ছে এখানে আপনার আই উইশ আই ওয়ার দ্য উইংস অফ বার্ড, মানে আমি যদি পাখি, আমি কি পাখির ডানা হতে পারবো কখনো না, এটা কিন্তু মানে বাস্তব, মানে একটা মানুষ কখনো কিন্তু ডানা হতে পারে না, এটা একেবারে অবাস্তব কল্পনা, মানে যেটা অবাস্তব কল্পনা সেটা আমাদের নেওয়া যাবে না। কিছু বাক্যগত বিষয় দেখতে হবে, মিনিংফুল কিন্তু দেখতে হবে এখানে। ওকে, এটা আমি দিয়ে দিয়েছি এখানে। আরেকটা হচ্ছে না, আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ বার্ড, মানে আমার যদি পাখির ডানা থাকতো, মানে যদি কখনো কোনোভাবে যদি আমাদের এখানে কি আমার পাখির ডানা থাকতো, তাহলে কি হতো বলুন তো, আমি কিন্তু উঠতে পারতাম। এটা কাল্পনিক, এটা আমাদের কাল্পনিক জীবনের সম্ভব না, কিন্তু এটা স্বাভাবিক কিন্তু, তাই না? মানে আমি তো পাখির ডানা হতে পারবো না, এটা বাস্তব না, কিন্তু আমার পাখির ডানা থাকলে কি আমি উঠতে পারতাম এখানে, তাই না? এটা আমাদের এখানে ভাষাগতভাবে চয়নগতভাবে আমাদের রাইট হচ্ছে, তার মানে হ্যাড হবে অ্যান্সার এখানে। ক্লিয়ার? আচ্ছা, ইউজ দ্য রাইট ফর্ম অফ দ্য ভার্ব ইন দ্য ফলোইং সেন্টেন্স, আই উইশ আই ড্যাশ দ্য কার। এখানে দেখুন আমাদের কি হবে, এখানে হ্যাভ জীবনও হবে না, শ্যাল হ্যাভও হবে না, হ্যাভ হ্যাডও হবে না, হবে আমাদের কি একমাত্র হ্যাড হবে, কারণ ভার্বের বেস্ট ফর্ম মানে পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম তো বললাম, হ্যাভের পাস্ট ফর্ম কি এখানে, হ্যাড এখানে। ওকে, আচ্ছা, আই উইশ আই ড্যাশ এখানে ডাক টেলিযোগাযোগ ব্যবস্থাতে আছে এখানে, 18তে আছে কোশ্চেনটা। দেখুন আমাদের প্রথমে খুঁজতে হবে এখানে, দেখুন হ্যাড এবং ওয়্যার, হ্যাড এবং ওয়্যার। দেখুন আমাদের এখানে ওয়্যার আছে, দরকার নেই, এটা বাদ দেবো। তাহলে প্রথমত আমরা কি হবে, ক্রস মারবো, তার এম আছে, বাদ দেবো। তো এখানে হ্যাড আছে এবং এখানে হ্যাড আছে, দেখুন হ্যাডের পর কি হয় এখানে, ভার্বের বেস ফর্ম প্রেজেন্ট ফর্ম হয় এখানে, তাই না? তো হ্যাডের পর প্রেজেন্ট ফর্ম আছে, বিন আছে এখানে, আছে, হবে কি না, এটা হবে না। তাহলে তাহলে আমাদের এখানে হবে কি, এখানে দেখুন ওয়্যার ডেড হবে এখানে। ওকে, ওয়্যার ডেড, এটাই আমাদের বেস্ট অ্যান্সার। আই উইশ আই ড্যাশ এ সং, রাইট ফর্ম কি হবে এখানে দেখুন, এখানে দেখুন সিং আছে, সিং তো জীবনে হবে না এখানে, প্রেজেন্ট ফর্ম। উইল সিংও হবে না, অ্যান্ড উড সং হতে পারে কি, এবং আমাদের কি স্যাং হতে পারে এখানে। ওকে, দেখুন আমাদের পরিকল্পনাতে আসছে এই জিনিসটা, তার মানে এখানে কি স্যাং হবে এখানে, কারণ ভার্বের পাস্ট ফর্ম এখানে। ওকে, ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে স্যাং এখানে। ক্লিয়ার? আচ্ছা, উড সং, উড সং কেন হবে না, দেখুন উড 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 বা কুড আমাদের কখন হবে, যখন আমাদের এখানে এরকম ভার্বের পাস্ট ফর্ম থাকবে না, তাহলে প্রথম প্রায়োরিটি হচ্ছে আমাদের পাস্ট ফর্মের, এরপরে আমাদের উড বা কুডের দিকে আমরা তাকাবো কেন, তাই না? উড বা কুডের পরে মানে এটা ঠিক আছে, ভার্ব প্রেস ফর্ম। আচ্ছা, আই উইশ ইউ ড্যাশ দ্য প্রবলেম এখানে, এটা পরিকল্পনাতে আছে, 18তে আছে এখানে। দেখুন আই উইশ ইউ সাবজেক্ট আছে না এখানে, তাহলে কি হবে এখানে, উই কি হবে এখানে, এখানে সলভ হবে না, সলভ তো হবে না, প্রেজেন্ট ফর্ম হবে না, এবং কেন হবে না এখানে, বা কুড বা উড। দেখুন আমাদের কুডটা হচ্ছে মোস্ট প্রায়োরিটি জায়গা এখানে, তার মানে কুড বা উড দুটো হতে পারে এখানে, তার মানে অ্যান্সার হবে কি কুড এখানে। কেন কুড হবে এখানে দেখুন তো, কারণ আমাদের কুডটা হচ্ছে আমাদের কুডে, মানে উড থাকলে কুড হবে না, আর কুড না থাকলে উড হতো এখানে। ক্লিয়ার ব্যাপারটা? তো কুড দ্য সলভ এখানে, হ্যাঁ, মানে কুড মানে এখানে পারা বুঝায়, এখানে কি বুঝায়, পারা। আই উইশ ইউ কুড সলভ দ্য প্রবলেম, মানে এখানে অর্থ বুঝতে হবে এখানে।
মানে আই উইশ ইউ কুড দ্য প্রবলেম, মানে ইউ কুড সলভ দ্য প্রবলেম, মানে তুমি কি এই প্রবলেমটা সলভ করতে পারবে এখানে। যাই হোক আমরা এখানে বুঝছি। এবার দেখুন আমাদের এখানে আই উইশ দিয়ে আমাদের কতগুলো সালে আসছে, এখানে জাস্ট ওয়ার অ্যান্সার হবে। এখানে দেখুন আমাদের দিয়েছে আই উইশ আই ড্যাশ এ ফিলোসফার, আই উইশ আই ড্যাশ এ লয়ার, আই উইশ আই ড্যাশ চাইল্ড অ্যাগেইন, এখানে আই উইশ ওয়ান্ডারফুল ম্যান, আই উইশ আই এ রিচ ম্যান, আই উইশ টুডে ডে ড্যাশ ফ্রাইডে, এখানে মানে এখানে দেখুন কতবার আছে, এখানে এটা পরিসংখ্যান কর্মকর্তা আছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আছে, এখানে 17টা আছে, জাতিসংঘ নিরাপত্তা এনএসআই আছে এখানে দেখুন। হ্যাঁ, তারপরে আপনার এখানে এগুলো কিন্তু অনেক জাতেই কোশ্চেনগুলো আসছে ভাই, তার মানে পড়তে হবে এখানে জিনিসটা। 11তম নিবন্ধনে আছে কোশ্চেন, নিবন্ধনের জন্য খুব ইম্পর্টেন্ট জিনিসটা। জাতীয় সংসদের সচিবালয় আসছে এখানে, হ্যাঁ, তারপরে রেলওয়েতে আসছে এখানে, প্রভাষক নিবন্ধনে আসছে এখানে। ওকে, তাহলে আমাদের কি হবে এখানে, এগুলো সবগুলো তো ওয়ার হবে এখানে, কি হবে সবগুলো তো ওয়ার হবে। কারেক্ট দ্য মানে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে যে খাদ্য দুর্যোগ ব্যবস্থাপনাতে আসছে জিনিসটা। তাহলে অ্যান্সার দেখুন আমাদের এখানে আয়ুষের পর ওয়ার খুঁজবে, এখানে ওয়ার কোথায় আছে, এটা নেই ওয়ার, এখানে ওয়ার নেই, এখানে ওয়ার নেই, তাহলে অ্যান্সার বি হবে এখানে। ওকে, আমি জাস্ট একটু তাড়াতাড়ি বলতেছি। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, মানে কোনটা কারেক্ট হবে এখানে দেখুন তো। এখানে আই উইশ, ওয়াজ কি জীবন হবে না, এখানে ওয়াজ কি জীবন হবে না, এম তো জীবনে হবে না, এখানে এটা উপপরিচালক আছে এখানে। হ্যাঁ, আই ওয়ার খুঁজতে হবে এখানে, কি খুঁজতে হবে, ওয়ার, তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের সি। আমি কিন্তু এই শিটগুলো অবশ্যই আমি কিন্তু এখানে বই আকারে মানে ইনশাল্লাহ সাজাবো এখানে। তো যারা এই বইগুলো পেতে চান আমি একদম রিসেন্ট আপডেট অনুযায়ী দেখাবো ওকে, প্রত্যেকটা রুলস থেকে। তো যারা এই বইটা কিনতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আমি প্রত্যেকটা গ্রামারের এরকম ভাবে শিট কিন্তু বানাইছি এখানে। তাহলে এখানে আই উইশ ড্যাশ আই এনাফ টাইম টু ওয়ার্ক। হ্যাঁ, এখানে আমাদের কি হবে দেখুন তো, হ্যাভ তো জীবন হবে না, হ্যাভ হ্যাডও হবে না, এখানে হ্যাভ নট হবে না, তাহলে আমাদের ভার্বের পাস্ট ফর্ম, তাহলে হ্যাভের পাস্ট ফর্ম হচ্ছে কিন্তু হ্যাড এখানে। ক্লিয়ার? আচ্ছা, দেখুন আমাদের 43 একটা কোশ্চেন আসছে এখানে, চুজ দ্য রাইট ফ্রম ভার্ব, ইট ইজ হাই টাইম উই অ্যাক্ট অন দ্য ম্যাটার। এখানে তাহলে একটা আমাদের কি হবে এখানে, ভার্ব পাস্ট ফর্ম কোথায় আছে দেখুন তো, আর অ্যাক্টিং হবে না, হ্যাভ অ্যাক্টেড হবে না, কুড অ্যাক্টেড হবে না এখানে, তাহলে আমাদের হবে এখানে অ্যাক্টেড এখানে। ওকে, দেখুন কুড অ্যাক্টিং দিয়েছে তোমাকে কনফিউজিং করার জন্য এখানে দেখুন, কারণ কি কুডের পর বা উডের পর কি ভার্বের বেস ফর্ম হয় এখানে, তাহলে বেস ফর্ম একটা আছে এখানে, তাহলে আমাদের হবে কি অ্যান্সার বি হবে এখানে। ক্লিয়ার? ইট ইজ টাইম ইউ ড্যাশ মিস্টেক এখানে। ওকে, তাহলে আমাদের এখানে দেখুন আপনার এখানে কি আছে, হ্যাড আছে, এটা হবে না, রিলিজ আছে এখানে হবে না, এখানে হ্যাভ রিলিজড হবে না, হবে কি এখানে রিলিজড। ওকে, ভার্বের পাস্ট ফর্ম এখানে, তাহলে মোস্ট প্রবাবিলিটি হচ্ছে পাস্ট ফর্ম। হ্যাডের পর কখনো কিন্তু আমাদের রিলিজড হবে না এখানে। ওকে, কারণ আমাদের হ্যাড হচ্ছে আমাদের কি মানে পাস্ট ফর্মে আছে এখানে, কি এরপর কি হবে এখানে আপনার প্রেজেন্ট ফর্ম হবে এখানে। আচ্ছা, এটা আমাদের গেল, এরপর হচ্ছে ইট ইজ হাই টাইম বা টাইম নিয়ে দেখবো এখানে দেখুন, ইট ইজ হাই টাইম উই চেঞ্জ হিজ ব্যাড হ্যাবিট। এখানে দেখুন আপনার এটা আসছে এখানে প্রভাষক পদ আছে, 12তম প্রভাষক আছে। ইট ইজ টাইম উই ড্যাশ আওয়ার কি এখানে ফুড হ্যাবিট এখানে, ইট ইজ টাইম উই ড্যাশ আওয়ার ইটিং হ্যাবিট, ইট ইজ টাইম ইট ওয়াজ হাই টাইমস উই ড্যাশ আওয়ার হ্যাবিট। এখানে একটু ভালো করে বুঝুন, এখানে সবগুলোতে মানে আমাদের কি হবে এখানে, ইট ইজ টাইম থাকলে পাস্ট ফর্ম, তো পাস্ট ফর্ম দেখুন আমাদের কোথায় এখানে, এই যে চেঞ্জড। ওকে, এটাই আমাদের একমাত্র অ্যান্সার, চেঞ্জড, সি নম্বর অ্যান্সার এখানে। ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম উই ড্যাশ দ্য প্লেস, তা আমাদের পাস্ট ফর্ম তাহলে লেফট দ্য প্লেস এখানে, এটা সহকারী শিক্ষক আছে এখানে। ইট ইজ টাইম উই গিভ আপ স্মোকিং। ওকে, তার মানে আমাদের এখানে পাস্ট ফর্ম খুঁজতে হবে এখানে, পাস্ট কি গেভ আপ এখানে। ওকে, গেভ আপ, এটা আমাদের 11তম শিক্ষক নিবন্ধন আছে এখানে, গেভ আপ মানে পাস্ট ফর্ম হবে। ওকে, শুট তো জীবনে হবে না, গিভেন হবে না। ওকে, তাহলে আমরা গিভও হবে না এখানে, তাহলে গ্যাপ আপ এখানে পাস্ট ফর্ম। ইট ইজ টাইম উই ড্যাশ হোম, এটা ফিল্ম দ্য, মানে এটা আমাদের এখানে অ্যাপ্রোপ্রিয়েট করতে হবে। দেখুন পাস্ট ফর্ম খুঁজুন, ওয়াজ গো হবে না এখানে, তারপর এখানে কি শ্যাল গো হবে না এখানে, উইল গো হবে না, হবে কি ওয়েন্ট, কি হবে না ওয়েন্ট। ইট ইজ টাইম ইউ ড্যাশ ফর নিউজ হবে এখানে, এখানে দেখুন লুকিং তো জীবনে হবে না, হ্যাড লুকড হবে না, লুকও হবে না এখানে, হবে এখানে লুকড। ওকে, লুকড, ইডি যুক্ত হবে এখানে, তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসছে জিনিসটা। ইট ইজ টাইম ইউ রিয়ালাইজ ইউর মিস্টেক এখানে, এটা আমরা অলরেডি একবার পড়ছি, তারপরে আরেকবার আছে 13 বিশেষ আছে দেখুন এই কোশ্চেনটা। আমরা অলরেডি একবার পড়ছি না, রিয়েলাইজড যে কোশ্চেনটা এখানে ছিল, এখানে মেবি আমি ফার্স্ট কোশ্চেন পড়ছিলাম এটা। যাই হোক আমরা এখানে ওটা আর না যাই ওখানে, আমরা জাস্ট একটু খেয়াল করি যে এখানে আছে, এখানে সরি ফর দ্যাট, আমাদের এখানে যে এই জায়গা আছে এখানে রিয়েলাইজড যেখানে আছে 16 নম্বর, এটা 16তম নিবন্ধনে কোন কোশ্চেনটা এরকম টাইপের একটা কোশ্চেন আসছিল আর কি। তাহলে রিপিটেড কোশ্চেন কিন্তু আপনি অনেক পাবেন এখানে। ওকে, এটা 13তম বিশেষ আছে আবার। ইট ইজ টাইম ইউ রিয়েলাইজড মানে ভার্বের পাস্ট ফর্ম হবে এখানে। ওকে, পাস্ট ফর্ম, তাহলে এ নাম্বার অ্যান্সার এখানে। ক্লিয়ার? তো এ আর কি, তারপরে দেওয়া আছে এখানে দেখুন ইট ইজ হাই টাইম উই ড্যাশ ইউর ম্যাটার, আমি এখানে বলছি কিন্তু ডিসকাস্ট। হ্যাঁ, সি নাম্বার অ্যান্সার হবে এখানে।
তো কেন হয়েছে তো বুঝছেন। রুলস আমি 14 দেখবো এবার। দেখুন, যদি কখনো ভবিষ্যৎ আমরা কিন্তু অ্যাজ সুন অ্যাজ দ্বারা কিন্তু করছিলাম যে আপনার যদি আগেরটা যে পাস্ট পারফেক্ট হয়, পরেরটা কি পাস্ট ইনডিফিনিট, এরকম টাইপের একটা রুলস পড়ছি আমরা এখানে। ওকে, তো এবার আমরা অ্যাজ সুন অ্যাজ এবং হোয়েন দ্বারাও পড়ছি আমরা, আনটিল দিয়ে পড়িনি এবং ইন কেস দিয়ে পড়িনি এখানে, ইন কেস। তাহলে ভবিষ্যৎকালে যখন দুটো কাজ ঘটবে এখানে, তখন আমাদের যদি এরকম থাকে যে অ্যাজ সুন অ্যাজ, হোয়েন এবং আনটিল ইন কেস থাকে, তাহলে আমাদের কি হবে এখানে, একটা প্রেজেন্ট ইনডিফিনিট হলে কি একটা ফিউচার ইনডিফিনিট হবে। বুঝছেন ব্যাপারটা? তাহলে আমাদের টেন্স দেখতে হবে এখানে। আপনার এখানে অ্যাজ সুন অ্যাজ এর আগে কি আছে, প্রেজেন্ট পারফেক্ট না কি আছে এখানে। যে পাস্ট পারফেক্ট থাকে কি পাস্ট ইনডিফিনিট, যদি আমাদের এখানে প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে ফিউচার ইনডিফিনিট, বা ফিউচার ইনডিফিনিট থাকলে কি হবে এখানে, প্রেজেন্ট ইনডিফিনিট। মানে ইনডিফিনিটের ক্ষেত্রে আমাদের অ্যাজ সুন অ্যাজ, হোয়েন এবং আনটিল এবং টিল বা এখানে ইন ক্যাস, এগুলো থাকলে আমাদের কি হবে, এই কাজগুলো হবে এখানে। ক্লিয়ার? এটা অত বেশি ইম্পর্টেন্ট, আমি কোনো স্টার দেইনি এখানে। বুঝছেন ব্যাপারটা? তারপর আমি এখানে পড়াচ্ছি, পড়া লাগবে জন্য। আই উইল আই উইল ফোন ইউর হোয়েন ইউ হোয়েন, মানে আই উইল ফোন ইউ হোয়েন আই ড্যাশ ইউর নিউজ। এখানে দেখুন, তাহলে আমাদের উইল, এটা আমাদের কি ফিউচার টেন্স এখানে, তাহলে আমাদের কি হবে এখানে, প্রেজেন্ট টেন্স হবে। প্রেজেন্ট না, অ্যাম গেটিং তো আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস, তার মানে এখানে কি আপনার উইল গেট হবে না, উইল বি গেটিংও হবে না। ওকে, হবে কি আপনার এখানে বি নাম্বার, গেট হবে এখানে, আই গেট দ্য নিউজ এখানে। ওকে, আই শ্যাল মিট মাই ফ্রেন্ড হোয়েন, তাহলে আমাদের দেখুন আপনার এখানে হি ক্যাম, এটা আমাদের পাস্ট ফর্ম হচ্ছে এখানে। তারপর এখানে হি উইল ক্যাম, এটা জীবনও হবে না কারণ উইল আছে এখানে। আবার এখানে প্রেজেন্ট ফর্ম হবে, প্রেজেন্ট হচ্ছে আমাদের কি হি ক্যামস। ওকে, হি উইল অ্যারাইভ অ্যাজ সুন অ্যাজ, তারপর এখানে কি উইল আছে না, উইল মানে কি ফিউচার ইনডিফিনিট টেন্স, তার মানে হি কি, এর যারা অ্যাডমিশন দেবেন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট এই রুলসটা। গেট দ্য নিউজ, তাহলে উইল দ্য নিউজ জীবনও হবে না, গট আমাদের এখানে গেটের পাস্ট ফর্ম, হ্যাজ তো জীবনও হবে না, তাহলে আমাদের হবে কি এখানে, এই যে আপনার গেট দ্য নিউজ এখানে। ক্লিয়ার? তারপর এখানে দেখুন আই উইল ক্যারি দ্য অ্যান আমব্রেলা ইন কেস ড্যাশ, এখানে ধরুন উইল আছে এখানে, তার মানে কি হবে এখানে প্রেজেন্ট ফর্ম এখানে। উইল রেইন জীবনও হবে না, উড রেইন হবে না এখানে, ইট রেইনড জীবন হবে না, তাহলে রেইনস, ইট রেইনস। ওকে, প্রেজেন্ট ফর্ম এখানে, ইট রেইনস। তাহলে আমাদের বি নাম্বার হচ্ছে, সি নাম্বার অ্যান্সার এখানে। ক্লিয়ার? তো আমরা নেক্সট ইনশাল্লাহ আরও কিছু রুলস দেখবো। তো এই পর্যন্ত ভালো থাকবেন, যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।